মারামারি ঘটনায় ঘাতক পেলোডারের মালিকের খোঁজ পেল রিপাবলিক বাংলা। কাশীনাথ প্রসাদকে ফোন রিপাবলিকের প্রতিনিধি সৈকত পালের। গতকাল পেলোডার চালাচ্ছিল শম্ভু। ঘটনার পর থেকেই সেই শম্ভু পলাতক। ফোন করেছিলাম কিন্তু বন্ধ পেয়েছি। বিহারের বাসিন্দা শম্ভু পেলোডার চালায়, রাস্তায় এবড়োখেবড়ো হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। রিপাবলিককে জানায় কাশীনাথ প্রসাদ পেলোডারের মালিক। দীর্ঘ 3 বছর ধরে কাজ হচ্ছে, কবে কাজ শেষ হবে তার কোনো ঠিক নেই। ক্ষোভ উগরে দেন ঠিকাদার কাশীনাথ প্রসাদ। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। আচ্ছা, গতকালকে এই বাঁশদ্রোণীর দীনেশনগরে আপনাদের এই পেলোডার জেসিবিটা কে চালাচ্ছিল? ওই ছিল স্যার, একটা ড্রাইভার ছিল শম্ভু বলে। সে এখন কোথায়? পালিয়ে গেছে শুনলাম, আমি তো ইউপিতে গেছিলাম। তো শম্ভু কি ড্রাইভার না ও চালায়? ড্রাইভার হায়দ্রা চালায়, জেসিবি চালায়, সবই চালায়। কতদিন ধরে চালাচ্ছে? তো এটা অত জানি না স্যার, কিন্তু শর্মা কাছে চালাচ্ছিল। হ্যাঁ, ওনার হায়দ্রা চালাতো। হায়দ্রাটা ওখানে ছিল, জেসিবি ছিল আমার। ওই রাবিশটা ফেলেছিল কেউ কর্পোরেশনের দিকে, এবার উঁচু ছিল, হায়দ্রা নিয়ে আসছিল, তো পার হচ্ছিল না। তখন বললো কি একটু শার্ট করে দিই। আমার জেসিবি ওখানে দাঁড়িয়েছিল, জেসিবি নিয়ে এসেও শার্ট করতে গেছিল, আমি যেটা শুনলাম। তখন ওই শার্ট করার সময় ওইখানেই একটা ছেলে আসলো, আর ওই একটু গাড্ডা ছিল, কাত হয়ে জনবাতের হয়েছে, মানে জেসিবিটা গাড্ডা ছিল, পিছিয়ে করেছে, তখন কাত হয়ে ওই বুমটা যেন ঘুরে গেছে, ঘুরে ওই গাছের মধ্যে জনবাতের কাছে দাঁড়িয়ে ছিল ছেলেটা, মানে ওতে চেপে গেছে। আপনারা এই কাজটা কতদিন ধরে করছেন, এই রাস্তা সারাইয়ের কাজ? আমি স্যার পাইপ লাইন সাবে করছিলাম। পাইপ লাইনের পেটি কন্ট্রাক্ট, মানে আপনার কন্ট্রাক্ট পাইপ লাইনের? হ্যাঁ। আর এই জেসিবিও আপনারই তো? হ্যাঁ, আমার জেসিবি ওই পাইপ লাইনে কাজে লাগে ওটা বেশিরভাগ। আচ্ছা, কতদিন ধরে পাইপ লাইনের কাজ করছেন? এখানে প্রায় হয়ে গেল 3 বছর হয়ে গেল। 3 বছর ধরে পাইপ লাইনের কাজ চলছে? এটা তো পুরো বাঁশদ্রোণী পুরো এলাকায় আছে স্যার। ওই শম্ভুর সঙ্গে কালকের ঘটনার পর শম্ভুর সঙ্গে আর যোগাযোগ করেছেন? না, মোবাইল সুইচ অফ করে দিয়েছে। ওর বাড়ি কোথায় শম্ভুর? বিহারে। ওটা বিহার থেকে তো এখানে এসে কাজ করছে না, রেগুলার তো বিহার থেকে বাঁশদ্রোণী যাতায়াত করছে। থাকতো ওখানে, তো ক্যাম্পে থাকতো, লেবারদের ক্যাম্প ছিল, ক্যাম্পে থাকতো। যে আপনার নাম? কাশীনাথ। হ্যাঁ, কাশীনাথ প্রসাদ। কাশীনাথ প্রসাদ। বাঁশদ্রোণীতে 9ম শ্রেণীর পড়ুয়াকে পিষে দিল পেলোডার। মৃত্যুর ঘটনা ঘটলে তবেই টনক নাড়ে প্রশাসনের। বাঁশদ্রোণীতে গতকালের ঘটনার পর তড়িঘড়ি শুরু হয়েছে রাস্তা সারানোর কাজ। বাঁশদ্রোণীতে ছাত্র মৃত্যুতে ফিরল হুঁশ। যেটা এত বছর ধরে এলাকার স্থানীয় মানুষজন তারা বলে এসেছেন কাউন্সিলরকে যে রাস্তা সারানো হোক অবিলম্বে। বছরের পর বছর কেটে গেলেও রাস্তা সারানো হয়নি। অনিতা কর মজুমদার 113 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি বলছেন যে বারবার তারা রাবিশ ফেলেছে, কিন্তু বৃষ্টির জন্য নাকি রাবিশ ধুয়ে গিয়েছে, কিন্তু কাজ কেন হয়নি? রাবিশ ফেলা মানে তো কাজ নয়। অথচ একটা প্রাণ চলে গেল, এক ঘাতক পেলোডার প্রাণ কেড়ে নিল এক কিশোরের, এক ছাত্রের, এবং তারপর 24 ঘন্টাও কাটলো না, কাজ শুরু হয়ে গেল রাস্তা সারাইয়ের। এটা কি ধরনের প্রশাসনিক সক্রিয়তা? এবং এই ঘটনাটা যেভাবে 24 ঘন্টার মধ্যে একেবারে হুঁশ ফিরল প্রশাসনের, এটা প্রশ্ন তুলছে। সেই নিয়ে আমাদের প্রতিনিধি সৈকত পাল কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। গতকালকে ঠিক এই জায়গায়, এই যে রাস্তা, এই জায়গার ওপরেই, ঠিক এই জায়গাতেই গতকালকে ইনসিডেন্ট ঘটেছিল, এবং ঘাতক যে পেলোডার বা ঘাতক যে জেসিবি, সেই জেসিবি এখনো পর্যন্ত সেখানেই রয়েছে, এবং ঘটনাস্থল ঘিরে দিয়েছে বাঁশদ্রোণী থানার পুলিশ। এবং যে রাস্তার ওপরে এই ঘটনা ঘটেছিল সেই রাস্তা কিন্তু গতকালকে অবধি যেমন ছিল সেই রাস্তা আজকেও তেমনই আছে, অর্থাৎ এবড়ো খেবড়ো রাস্তা। এবং এই রাস্তাটা কিন্তু বিগত অনেক দিন ধরে খারাপ রয়েছে। আমি আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া এই রাস্তাটার পেছনের দিকটা দেখাচ্ছে, অর্থাৎ এই রাস্তাটা বিগত কয়েক বছর ধরে খারাপ রয়েছে। এবং গতকালকে ইনসিডেন্টের পর এই রাস্তার অ্যাডজাসেন্ট যে রাস্তাটা পাড়ার মধ্যে চলে যাচ্ছে, সেই রাস্তায় অবশেষে কাজ শুরু হয়েছে। এবং যারা কাজ করছেন তারা বলছেন যে কর্পোরেশন থেকে স্যাংশন হয়েছে তবেই তারা কাজ শুরু করেছেন, এবং মাঝে মধ্যে বৃষ্টি নামছে, বৃষ্টি নামার ফলে কিন্তু কাজ মাঝে মধ্যে থমকে যায়। কিন্তু বিষয় হলো, প্রশ্ন যেটা, এই বর্ষাকালেই রাস্তার কাজের স্যাংশন হয় কেন? যখন বর্ষা হয় না, বৃষ্টি হয় না, তখন কেন কাজ শুরু হয় না? বাঁশদ্রোণী
ছাত্র মৃত্যুতে কাটোয়ায় তুলকালাম। পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে তুলকালাম। স্কুলের ভিতর পড়ুয়াকে সাপে কামড়ায় বলে অভিযোগ। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে ওই পড়ুয়া। স্কুলের শিক্ষকের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ পরিবারের। কাটোয়া থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। প্রধান শিক্ষককে আটক পুলিশের। মাস্টার কোন মাস্টার এসেছে, কোন মাস্টার ওপর থেকে বলে যে ওকে বরফ লাগিয়ে দেবে কি বলে দে, বরফ লাগিয়ে দেওয়ার পরে বরফ লাগিয়ে দিয়েছে, একটু লাগিয়ে দিয়েছে। ছেলেকে আমার বাড়িতে আমাকে ফোন করে বলে নাই। আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ওরও নাম্বার দিয়ে তো নাম্বার পাওয়া যাবে। ফোন করে একবারে বলে না যে এই হয়েছে। ছেলে যেরকম প্রাইভেট যেরকম বাড়িও পাঠিয়ে দেয় না, যে বাড়ি পাঠিয়ে দিলে সন্দেহ হতো, হ্যাঁ যে কেন এখন বাড়িলি, সেটাও আমরা জানতে পারতাম। এখন তা লিখেছি ডাক্তারের কাছে, ডাক্তার চা খেতে গেছে আরও ছিল সব, ওর ডাক্তার ডাকছে, আমি করলে ধরে যাচ্ছি, ছেলেকে নামায় নাই। তখন দেখছি এই গুইলের কাছে ফুলে গিয়ে দেন একটু সামনে রক্ত বেরিয়েছে। ওই জন্য মাথা উপর দিয়ে তুলছে গো, চোখ উপর দিয়ে তুলছে গো, তাড়াতাড়ি চলো আবার তাড়াতাড়ি করেছে যেতে যেতে রাস্তা দিচ্ছে। এটা তো প্রচুর বৃষ্টি হচ্ছে এবং লেবার আমার প্রায় লেগেই আছে, দুদিন অন্তর অন্তর লেবার করা হয় এবং এটা টানা বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো হয়েছে। আমরা পরিকল্পনাই করেছিলাম যে বৃষ্টিটা থামলে পরে একটা স্প্রে করে গাছগুলোকে নষ্ট করা যায় কিনা, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখুন আমার অফিস ফ্রেন্ডদের যে প্রতিনিয়ত আমার লেবার কাজ করছে কিনা। আজকে এসে তারপর প্রেয়ার হলো, প্রেয়ারের পর আমরা কন্ডোলেন্স করবো, নোটিশ লিখছি। তারপরে দেখছি কিছু ছাত্রদের প্লাকার্ড হাতে, তারা আস্তে আস্তে একটা মব এসে তারপর আমার উপরে অ্যাসাল্ট করবে, এগুলো ভাঙচুর করবে। তারপরে কিছু গ্রামের বিধাকাঙ্ক্ষী ছিলেন, তারা আমাদের রক্ষা করেছে, নাহলে আমি হয়তো প্রাণনাশ হয়ে যেতে পারতাম। মৃতদেহতেও কি এবার কাটমানি? প্রশ্নটা শুনলে অবাক হবেন আপনি, কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এটাই এখন বাস্তব ছবি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত করতে আসা যে সমস্ত মৃতদেহগুলিকে পরিবারের লোকজন ময়নাতদন্ত করতে নিয়ে আসেন, সেই সমস্ত দেহ পিছু পরিবারের লোকজনের কাছ থেকে দাবি করা হচ্ছে প্রায় 2000 থেকে 2500 টাকা। এমনটাই কিন্তু অভিযোগ করছে রোগীর পরিবারের লোকজন। ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সেই ছবিও কিন্তু প্রকাশ্যে এসেছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে, সেখানকার যারা কর্মী তারা কিন্তু এই টাকাটা দাবি করছেন। প্রকাশ্যে এই টাকা কিন্তু ডিমান্ড করা হচ্ছে না, ঘরের মধ্যে নিয়ে গিয়ে কার্যত কিন্তু এই টাকাটা নেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তিনি জানিয়েছেন যে গোটা বিষয়টি মৌখিক আকারে তিনি অভিযোগ পেয়েছেন, কিন্তু লিখিত আকারে অভিযোগ পাওয়ার পরেই এই গোটা চক্রটির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ারও তিনি আশ্বাস দিয়েছেন। অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা।